والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها আল্লাহ হযরত সালেহ পয়গম্বরকে জানায় দিলেন, নবী গো 40টা বছর উম্মতের পিছনে মেহনত করেছেন, একটা উম্মত আপনার নবী মানলো না, আমারে রব বলে স্বীকার করলো না। ও নবী, শেষ রজনীতে আপনি আবার তাদেরকে দাওয়াত দিন, আমাকে যেন রব মানে, আপনাকে যেন তারা নবী মানে। সালেহ নবী তাহাজ্জুদের সময় উম্মতের হাতে ধরল, পায়ে ধরল, মাথায় হাত বুলাইলো, পিঠে হাত বুলাইলো, একটা উম্মত সালেহ নবীর নবী মানল না। সকালবেলা সালেহ নবীর বাসায় গিয়া উম্মতেরা বলে, আপনি যে নবী, আপনার কাছে কোনো দলিল আছে নি? এই মাধ্যমে জানায় দিলেন, নবী আপনি ভয় পায়েন না, আপনার উম্মতদেরকে বলুন তারা কোন দলিল চায়, তাদের কি দলিল লাগবে, তাদের কি প্রমাণ লাগবে, তাদেরকে জিজ্ঞাসা করুন। সালেহ নবী বুকে সাহস নিয়া আল্লাহর উপর ভরসা করে উম্মতদেরকে বলল, উম্মতেরা রে, আমি যে নবী, তোমাদের কি প্রমাণ লাগবে, তোমাদের কি ডকুমেন্ট লাগবে আমারে বলো। সালেহ নবীর উম্মতেরা বলে, ও দাও সালেহ, মাথার উপর বড় একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে বড় একটা পাথর আছে, এই পাথরটারে ফাটাইয়া পাথরের ভিতর থেকে যদি 9 মাসের গাভীন একটা উট বের করতে পারো, তাইলে মনে করব তুমি সত্যিকারের নবী। তারে ফাটাইয়া এই পাথরের ভিতর থেকে 9 মাসের গাভীন উট যদি বের হয়, তাইলে তারা সালেহ নবীরে নবী মানবে, ওনার উপর ঈমান আনবে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। সালেহ নবী কয়, এটা কেমনে সম্ভব? পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে 9 মাসের গাভীন উট বের করার সাধারণ কথা। সালেহ নবী রাতের বেলা নামাজের মুসরায় সিজদা দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ কেমন জাতির নবী বানাইছো, এরা আমার কাছে দলিল চাইছে, পাহাড়ের উপর থেকে পাথর নিচে নামাইয়া এই পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে যদি উট বের করতে পারি, তাইলে তারা মনে করবে আমি সত্য নবী, আমার উপর ঈমান আনবে। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিয়া কয়, নবী ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ আছি আপনার সাথে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ, কোন বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। কোন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা যখন শেষ রাত্রিতে অন্ধকার একটা ঘরের মধ্যে নামাজের মুস্তা বিছায়া 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে, আর যখন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করে, ইল্লাল্লাহ শব্দটা যখন তার কলবের মধ্যে যখন ধাক্কা মারে, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে এমন একটা কানেকশন হয়ে যায়, বান্দা দেখে লিসানুহু লিসানুল্লাহ, এটা আমার জিহ্বা না, এটা আমার মালিকের জিহ্বা। আইনুহু আইনুল্লাহ, বান্দা দেখে এটা আমার চোখ না, এটা যেন আল্লাহর কুদরতি চোখ। তখন বান্দা আল্লাহর মধ্যে একটা কানেকশন হয়ে যায়, আল্লাহ হয়ে যায় বান্দা, বান্দা হয়ে যায় আল্লাহর। এজন্য আল্লাহ বলেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দারে শেষ রজনীতে আমার সাথে একটু কানেকশন লাগায়া দিস, আমি আল্লাহ তোর হয়ে যাবো, তুই আমার হয়ে যাবি। পৃথিবীর কোন মানুষ তোর দিকে তাকাইব দূরের কথা, তোরে মারবে দূরের কথা, তোর দিকে তাকাইলে তার কলিজা মোচড় মারবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ,
sallallahu karimus sajaya jamilus syiyam nabiyul baraya syafi'ul umam sallallahu ala sallallahu ala Muhammad sallallahu नहीं दो जहां में मिसाल मुहम्मद कमाल खुदा है जमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु أنت الذي ولدتك أمك باقيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে কোরআনে মজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতুল উলামা হযরতের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস রবিউল আউয়াল শেষ হওয়ার পরে আরেকটা আরবি মাস রবিউল সানিতে আমরা পদার্পণ করেছি। রবিউল সানির প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে কালিমাত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা জুমআর 9 নম্বর আয়াতে কারীমার অংশ তিলাওয়াত করেছি। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফার ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন এবং নবীদের উম্মত যত জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এই জাতিদেরকে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করছেন, আবার কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করছেন। ধ্বংস কারা হইছে? আল্লাহর আদেশ যারা অমান্য করছে তারা ধ্বংস হয়েছে। আল্লাহর আদেশ যারা পালন করছে এরা সফল হয়েছে। একেবারে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যুগে যুগে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন। নবীদের সাথে সাথে আল্লাহ অসংখ্য অগণিত উম্মতও পাঠাইছে। তো আমাদের মুরব্বীরা বলেন যে মানার মধ্যেই কামিয়াবি। যে মানছে তার জীবন সফল হয়ে গেছে, আর যে মানে নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্যে জানতে হবে, জানার সাথে সাথে মানতে হবে। যেমন আপনি নামাজ এটা জানেন, 2 রাকাত জুমার নামাজ আপনি এটা জানেন। আপনারে কাবার সামনে যদি দাঁড় করাইয়া দেয় আপনি এটা পড়তে পারবেন, কারণ জানেন। আর আপনি জানেন না, নিজের ঘরে একা অবস্থায় আপনি পড়তে পারবেন না, কারণ এটা আপনার জানা নাই, আপনি জানেন না, ঠিক না? এজন্য জানার সাথে সাথে মানা, জানার সাথে সাথে কি মানা, আমল করা। যারা জানছে, জানার সাথে সাথে মানছে, আল্লাহ দুনিয়া আখিরাতে এদেরকে চমকায়া দিয়েছে। যেমন দেখেন আবু জাহেল নবীর এত কাছের ছিল। আবু তালেব দীর্ঘ লম্বা সময় নবীজিরে পাহারা দিছে। বাবা গেছে, মা গেছে, দাদাও চলে গেছে। হাদিসের কিতাবে আসছে আবু তালেব আল্লাহ রসুলরে যেই পরিমাণ ভালোবাসছে, তার 1000 ভাগের 1 ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলাও বাঁচতে পারবে না। তো এই আবু তালেব সবকিছু জানতো, বুঝতো, কিন্তু এরপরেও জাহান্নামে যাইব। কেন? না মানার কারণে। কিসের কারণে? না মানার কারণে। আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। কেন? নবীর দ্বীন মানে নাই, নবীকে মানে নাই, আল্লাহর আদেশ গ্রহণ করে নাই, আল্লাহর অবাধ্যতা করছে, আল্লাহর সাথে কুফরি করছে, নাফরমানি করছে, আল্লাহর দ্বীন মানে নাই, গ্রহণ করে নাই। এজন্য চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। অথচ নবীর খুব কাছের মানুষ ছিল তারা। কি বলেন? কথা ঠিক না? আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর বংশেরও না, নবীর দেশেরও না, নবীর গোষ্ঠীরও না। সেই হাবশা দেশ থেকে সফর করে আইসা নবীর দ্বীন মাইনা আজকে রাসূলুল্লাহর রওজায়ে আতহারে নবীর পা মুবারকের নিচে হযরত বেলাল ঘুমিয়ে রয়েছে। আল্লাহ রসুল বলেন, জান্নাত যখন উদ্বোধন করা হবে, আল্লাহ তাআলা জান্নাতি একটা আরোহণ আমার জন্য পাঠাইবেন।
আমি এই জান্নাতি আরোহণ করব, আর এই জান্নাতি আরোহণের যে রশিটা, লাগামটা, এই লাগামটা আল্লাহ বেলালের হাতে দিয়ে দিবেন। বেলাল ওই বাহনের রশি ধইরা টাইনা টাইনা আমারে জান্নাতে নিয়ে যাবে। বেলাল হাটে মদিনায়, বেলালের পায়ের আওয়াজ হয় জান্নাতে। বেলাল হাটে কোথায়? মদিনায়। মদিনায় হাটে। আর রসুল মেরাজে গেছে, জিব্রাইল জান্নাত দেখাইতেছে। নবীজির আগে আগে আরেকটা মানুষের হাঁটার শব্দ। আল্লাহ রসুল জিব্রাইলকে বলেন, জিব্রাইল, জান্নাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার আগে আগে আরেকটা মানুষের পায়ের আওয়াজ আমার কানে আসতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের শব্দ আপনার সাহাবী হযরতে বেলালের। নবীর বংশের ছিল, নবীর চাচা ছিল, নবীর বাবা ছিল, নবীর খালু ছিল, কি ছিল? কিচ্ছুই ছিল না। কিন্তু এত দূর থেকে আইসা, অজানা, অবংশীয়, অগোত্রীয়, দিন মানার কারণে, দিন গ্রহণ করার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতে বেলালে চমকায়া দিছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীর বংশের ছিলেন না। নবীর চাচা ছিলেন না। নবীর দাদা ছিলেন? নবীর বাবা ছিলেন না। সেই পারস্য দেশ থেকে 3টা-4টা বিক্রি হওয়ার পরে মদিনায় আসছে। মদিনায় আসার পরে এক ইহুদি মালিকের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বিক্রি হয়ে গেছেন। এক পাদ্রীকে জিজ্ঞাসা করছিল যে আমি সঠিক রাস্তা তথা আমাকে যে সৃষ্টি করেছে, আমি ওই স্রষ্টার সান্নিধ্যে যেতে চাই। ইহুদি আলেম বলছিল, সালমান, যদি তুমি স্রষ্টার সান্নিধ্যে যেতে চাও, আখিরি জামানায় একজন নবী আসবে, যেই নবীর কথা তাওরাতে অসংখ্য অগণিত বার আসছে। নাম হবে আব্দুল্লাহ, বংশ হবে কুরাইশ, গোত্র হবে হাশিমি, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। আর ওই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সান্নিধ্যে যদি যেতে পারো আর ওনার দিন যদি গলার মালা বানাইয়া গ্রহণ করতে পারো, তাইলে যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে ওই স্রষ্টার সান্নিধ্য তুমি পায়া যাইবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইহুদি আলেমরে জিজ্ঞাসা করছিলেন যে উনি যে আখিরি জামানার পয়গম্বর, উনি যে আল্লাহর আখিরি নবী, আল্লাহ ওনারে 30 পারা কোরআন দান করবেন, ওনারে চিনবো কিভাবে? ওনারে চিনার উপায় কি? তখন ইহুদি আলেম বলছিল, ওনারে চিনার উপায় হইল উনি সদকার মাল গ্রহণ করবে না, সদকার মাল খাবে না। ওনাকে তুমি কিছু জিনিস সদকা দিবা, যদি গ্রহণ করে তাইলে মনে করবা উনি আখিরি নবী না। আর যদি সদকার মাল গ্রহণ না করে তাইলে মনে করবা উনি আখিরি নবী। 2 নম্বর আখিরি নবীর চিনার উপায় হলো ওনার ডান কাঁধে কবুতরের ডিমের মতো একটা খতমে নবুয়তের সিলমোহর মারা থাকবে। যদি ডান কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো নবুয়তের সিল মারা থাকে, তাইলে মনে করবা আল্লাহর প্রেরিত আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামত কয়টা বলছে? 2টা। 1 নাম্বার সদকার মাল কি করবে না? গ্রহণ করবে না। 2 নাম্বার খতমে নবুয়তের সিল মারা থাকবে ডান কাঁধে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 4 বার বিক্রি হইছেন। পারস্য থেকে মদিনায় পৌঁছাইতে 4 মালিকের কাছে কি হইছে? বিক্রি হইছেন। 5ম নম্বর বিক্রি হইছে মদিনার এক ইহুদি মালিকের কাছে।
সালমানের চিন্তা, আমি স্রষ্টার সান্নিধ্যে যাব, যেই রব আমাকে সৃষ্টি করেছে ওই রব কোথায় আছে, ওই রব রে কোথায় খুঁজলে পাওয়া যাইব, আমি যার মাধ্যমে রবের পরিচয় পাবো ওই মানুষটাকে আমার খুবই দরকার। সালমানের টার্গেট হইল রবের সান্নিধ্যে যাওয়া। কার সান্নিধ্যে? আল্লাহর সান্নিধ্যে যাওয়া। তা আল্লাহরে পাইতে গেলে তো রসুলের কাছে যাইতে হইব। রসুলরে পাইছেন মানে আল্লাহরে পাইছেন, কথা ঠিক না? সালমান খেজুরের বাগানে কাজ করে, খেজুরের বাগান পরিষ্কার করে, খেজুর গাছে পানি দেয়, আর মনে মনে চিন্তা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কখন যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কখন খুঁজা পাবে। কাজ করে বাগানে, কিন্তু মনে মনে চিন্তা কার? নবীর চিন্তা। হঠাৎ করে একদিন খেজুরের বাগানে কে যেন বলতেছে যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের খেজুর বাগানের পাশে আগমন করবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই কথা শুই না, ওনার ভিতরের পানি যে শুকায় গেছিল, ওনার কলিজাতে যেন কিছু পানি আসছে, কিছু টেনশন মুক্ত হইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দূর থেকে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারক দেখলেন। নবীর নূরানি চেহারা দেখা মাত্রই সালমানের ভিতরে যেন সাক্ষ্য দিতে লাগলো, সালমান উনি আখিরি জামানার পয়গম্বর, হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুনা ওয়া মুরশিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি দূর থেকে নবীরে প্রাণ বইরা দেখলেন। এদিন আর রসুলের সাথে কোনো কথা বললেন না। অন্যান্য মানুষের কাছ থেকে খবর নিলেন অবস্থান করে কোথায়, ওনার সাথে সাক্ষাতে গেলে কথা বলা যাবে কখন, সমস্ত খোঁজ খবর নিয়া আসরের নামাজের পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বাগান থেকে কিছু খেজুর নিয়া নবীজির দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ আছে। নবীজির কাছে যখন হাজির হইছেন, সালাম দিছেন আল্লাহ রসুল, সালমানকে বসতে বললেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বসলেন। বসার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে খেজুরগুলা নিছিলেন, খেজুরগুলা রসুলের সামনে রাইখা বলতেছেন, এই খেজুরগুলা আপনাকে সদকা দিলাম। আল্লাহ রসুল বললেন, আল্লাহ সমস্ত নবীদের জন্য সদকার মালকে হারাম করেছেন, অতএব সদকার মাল আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান লাগায় শুনেন, মানার মধ্যে কামিয়াবি। যারা মানছে আল্লাহর পয়গম্বরের রক্ত বেজা দিন রে, যারা মানছে আঁকড়ায় ধরছে, আল্লাহ দুনিয়া আখিরাতে এদেরকে সফল বানায়া দিছে। আর যারা মানে নাই, আল্লাহ দুনিয়াতে এদেরকে লাঞ্ছনার জিন্দেগি দান করছেন, আল্লাহ দুনিয়াতে এদেরকে বেজ্জতির জিন্দেগি দান করেছেন, আল্লাহ দুনিয়াতে এদেরকে অসম্মানী দান করছেন। কথা ঠিক কিনা বলেন? সালমান ফারসি নবীর বংশেরও না, নবীর বাবাও না, নবীর চাচাও না, নবীর দাদাও না, নবীর রক্তের কোনো মানুষ না, কিন্তু এরপরও হাজার হাজার মাইল দূর থেকে আইসা নবীর রক্ত বেজা দিন রে সালমান ও ফারসি আটকায়া ধরছে। আল্লাহ সালমান ও ফারসির সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায়া দিছে। কথা ঠিক কিনা বলেন? সালমান ফারসি রসুলরে যখন সদকার খেজুরগুলা দিলেন, আল্লাহ রসুল বলে সদকার মাল নবীরা গ্রহণ করে না। সালমান একটা মুস্কি হাসি দিয়া কয়,
ও দুনিয়ার মানুষ, আমি আমার রবের সাক্ষাতে যাইতেছি, আর বেশি দেরি নয়। আমার স্রষ্টার সান্নিধ্য পেয়ে যাব, আর বেশি দূরে নয়। সালমানের জবানটা বন্ধ, কিন্তু দিলে বড় আনন্দ। জবান বন্ধ, দিলে বড় আনন্দ। ওই দিন নবীর সাথে আর কোনো কথা বললেন না, সালমান চলে গেলেন। পরদিন আবার আসরের পরে সেম জায়গাতে নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বইসা। সালমান একবার এদিকে তাকায়, আবার ওদিকে তাকায়। সালমান একবার উকি দেয়, সালমান একবার দাঁড়াইতে চায়, আবার বসতে চায়। আল্লাহ রাসূল বলে, সালমান তুমি এই রকম করতেছো, কোনো অসুস্থ হয়ে গেছো নাকি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সামনে দাঁড়ায় গেছে। নবীজির সিনা মুবারক আর সালমানের সিনা বরাবর হয়ে গেছে। নবীর চেহারা সালমানের চেহারা বরাবর হয়ে গেছে। নবীর কাঁধ সালমানের কাঁধ বরাবর হয়ে গেছে। সালমান নবীর ডান কাঁধ মুবারকের উপরে, সালমানের চোখ রাইখা নবীর ডান কাঁধ মুবারকের উপর থেকে যখন জামাটা সরাইছে, তাকায়া দেখে নবুয়তের সিলমোহর কবুতরের ডিমের মতো চমকাইতে শুরু করছে। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, দুইটা ঠোঁট লাগায়া রহমতে আলম নবীর নবুয়তের সিলমোহর কবুতরের ডিমের মতো ঝলক মলক করতেছে। দুইটা ঠোঁট লাগায়া ওইখানে চুম্বন শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই পারস্য দেশ থেকে মদিনায় আসা পর্যন্ত 5টা মালিকের কাছে আমি সালমান বিক্রি হইছি আপনার সান্নিধ্যে আসার জন্য। কত মালিক আমারে মারছে, কত মালিক আমারে পিটাইছে, কত মালিক আমার পিঠে চাবুকের আঘাত করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি করতে চাই না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমার সুশীতল ছায়ার নিচে আসতে চাই, আমি আমার রবের পরিচয় পেতে চাই, আমি চিরস্থায়ী বাসস্থান, আমি জান্নাতে যাইতে চাই। নবীজি, আমি জান্নাতে বসবাস করতে চাই, আর দেরি করব না, আমারে কালিমা পড়ায়া দেন। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন এক মুহূর্ত দেরি করলো না। 5টা মালিকের কাছে বিক্রিত হওয়া গোলাম হযরত সালমানরে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। সালমান সারাদিন খেজুরের বাগানে কাজ করে, রাতের বেলা নবীর পা মুবারকে আইসা তেল মালিশ করে, রাতের বেলা নবীর পা মুবারকে আইসা খেদমতে লিপ্ত হয়ে যায়। হযরত সালমান বলে, নবীজি, আমি যে গোলামের কাছে আছি, এই গোলাম থেকে আমারে আজাদ করে দেন, এই গোলাম থেকে আমারে মুক্ত করে দেন। আল্লাহ রাসূল বলে, ও সালমান, তোমার মালিককে গিয়ে বলো কিসের বিনিময় তোমারে সে আজাদ করে দিবে। সালমান মালিককে গিয়ে জানাইলো, আমি আপনার বাগানে কাজ করব না, আমি আপনার গোলামি করব না, আমি আমার রবের গোলামি করব। আমি আপনার গোলামি করব না, আমি আমার রবের গোলামি করব। আপনার কাছে থাইকা পুরাপুরি আমার রবরে আমি ইবাদত দিতে পারবো না, অতএব আমারে আজাদ করে দেন। আজাদ করলে আপনাকে বিনিময় কি দিতে হবে? ইহুদিরা সারা জীবনের গার্তেরা, ইহুদিরা সারা জীবনের আল্লাহর নাফরমানি বান্দা, ইহুদিরা সারা জীবন মুসলমানের চিরন্তন শত্রু। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই ইহুদি মালিক বলে, সালমান, যদি আমার কাছ থেকে তুমি মুক্তি পাইতে চাও, আজাদ হইতে চাও, তাইলে আমারে 100 খেজুরের গাছ দিতে হবে, এবং এমন গাছ যেই গাছে ফল চলতেছে,
একটা গাছ যদি কম হয় অথবা একটা গাছে যদি খেজুর না আসে তাইলে তোমারে আজাদ করব না। পরদিন আল্লাহ নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বলছে 100 ফলওয়ালা আজওয়া খেজুরের গাছ চায়, একটা গাছে যদি ফুল না আসে, ফল না আসে, আমি সালমান রে আজাদ করবে না। আল্লাহ রসুল বলে, সালমান তোর মালিক রে গিয়ে বল আগামীকাল তার বাগানে 100 ফলওয়ালা খেজুরের গাছ সে দেখতে পাবে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানার মধ্যে কামিয়াবি, যারা মানছে তারা সফল হয়েছে, যারা মানছে না, আবু জাহেল মানছে না, মক্কাতুল মুকাররমার পাশে আবু জাহেলের বাড়িটারে বাথরুম বানাইছে। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত হাজি সাপ ওই মক্কাতে যাবে, একবার হইলেও আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করবে। অথচ নবীর চাচা ছিল, দিন মানে নাই। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত অসম্মানীর জিন্দেগি দিয়া দিমু, নবীর বংশেরও না, নবীর চাচাও না, নবীর বাবাও না, নবীর গোত্রেরও না। এত দূর থেকে আইসা নবীরে মানছে, দিন মানছে, আল্লাহ মানছে, এমন ভাবে চমকায়া দিমু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত গুলা, বান্দা গুলা তাদের নাম স্বর্ণের অক্ষরে উচ্চারণ করবে। যে সমস্ত নেতারা দাপট দেখায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আর কইতো হুজুররা, তা কইবই, হুজুররা সব কি মানন যেগুলো। এক নেতা বলছিল যে গুনাহ করলে আযাব আল্লাহ আমরারে দিবা, আমরার পাপে আমরারে হাইবা, আপনারা ওয়াজ করেন কেন? এই সমস্ত নেতারা না কিয়ামত পর্যন্ত কেউ লইবনি। হ্যাঁ, রাস্তাঘাটে অনেক সময় আমরা দেখি যে নেম প্লেট লাগায় রাখছে, অমুক এমপি, অমুক মন্ত্রী। বাতাসের কবলে পানির বাড়িয়ে পড়ে গেছে, কুত্তা দাঁড়ায়া হইলে প্রস্রাব করতেছে, না আঁকতেছে, মুততেছে, ঠিক না? আর এদেশের আহমদ শফিওয়ালারা যারা, এদেশের হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম যারা, এদের নাম মানুষের কলিজার ভিতরে স্বর্ণাক্ষরে লেখা রাখছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ ইজ্জতের সহিত, ঠিক না? আজ পর্যন্ত শুনছেন কোন মুসলমানের বাচ্চার নাম রাখছে আবু জাহেল, ফেরাউন, নমরুদ, আবু লাহাব রাখছে? না, আল্লাহ বলছেন যে তোদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধুর নাম নেওয়ার মতো মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বাছায় রাখব। এমনকি 24 ঘন্টা আমার হাবিবের নাম গোটা পৃথিবীর আকাশে বাতাসে উচ্চারিত হবে। গোটা পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দেখেছে, বাতাসের মধ্যে যে শব্দটা বেশি প্রতিধ্বনিত হয়, বেশি বাসে, ওইটা হলো আমার আপনার নবীর নাম। বলে এটা কেমনে সম্ভব? এটা এমনে সম্ভব যে আমেরিকাতে এখন রাত্র, বাংলাদেশে দিন, কোন দেশে আসরের সময় হয়েছে, কোন সময় কোন দেশে মাগরিবের সময়, কোন দেশে ইশারের সময়, কোন দেশে ফজরের সময়, অর্থাৎ গোটা 24 ঘন্টার ভিতরে এক ওয়াক্ত না এক ওয়াক্ত নামাজ, একটা আজান না একটা আজান থাকতেই আছে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে নবীর নাম উচ্চারণ হইতেই আছে। কথা ঠিক না? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মালিক রে গিয়ে কইছেন, চিন্তা নাই, ভয় নাই, আগামীকাল জায়গা দেখায় দেন, কই গাছ লাগাই তুইব, ফলওয়ালা গাছ। জায়গা দেখাইছে, সালমান রসুলরে নিয়ে আসছেন, রসুল সাহাবাই কেরামরে নিয়ে আসছে, নবীজি নিজের হাত মুবারক দিয়া দিয়া গাছ লাগাইছে।
নবীর হাতের বরকত আছে। হ্যাঁ, বিসমিল্লাহ বইলা গাছ লাগাইছে, সাথে সাথে গাছ বড় হইছে, গাছে ফুল আসছে, গাছে ফল আসছে। সকালবেলা মালিক গিয়া দেখে একটা গাছ কম, ওই গাছটা যে সাহাবী লাগাইছে হয়তো বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, নাহলে নবীর তরিকার বাইরে লাগাইছে, এই জন্য এটা বড় হইছে না, ফল আসছে না, ফুল আসছে না। সালমানের মালিক কই তোরা আজাদ করা যাইব না, নবীর কাছে খবর পাঠাইছে রসুল আসছেন। লাগাইতে দেরি, বড় হইতে দেরি না, ফুল আসতে দেরি না, ফল আসতেও দেরি না, সাথে সাথে সালমানরে আজাদ করে দিচ্ছে। এই জন্য বলতেছিলাম যে মানার মধ্যেই কামিয়াবি। যারা আল্লাহর হুকুম মানছে, কিয়ামত পর্যন্ত মানবে, আল্লাহ দুনিয়াতে এদেরকে হায়াতন তয়্যিবা, আল্লাহ এদেরকে দুনিয়াতে উত্তম হায়াত দান করবেন। এদের দুনিয়াতে আর কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, ভয় থাকবে না। যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে, একমাত্র আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এরা ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। আল্লাহ এদের উপরে একটা বিধান নাযিল করছিল, এদেরকে একটা বড় দিন দিছিল। বড় দিন, ইহুদিদের বড় দিন হইছে শনিবার। ইহুদিদের বড় দিন কোনটা? শনিবার। আল্লাহর পক্ষ থেকে এদেরকে দুইটা বিধান দেওয়া হয়েছিল, যে গোটা সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ শুধু তোমরা আমার ইবাদত করবা, আর বাদ বাকি দিন তোমরা তোমাদের মতো কইরা চলবা, ব্যবসা বাণিজ্য করবা, রুজি রোজগার করবা, আই ইনকাম করবা। শুধু শনিবার দিনে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এরা আল্লাহর আদেশ মানছে না, যেটা নিষেধ করছে ওইটা আরো বেশি করে করছে। এরপরে আরেক জাতি আইলো, এরা হইল নাসারা। এরা কি? নাসারা। এদেরকে আল্লাহ বড় দিন দিল রবিবার, যাদেরকে আমরা বর্তমানে খ্রিস্টান বলি। কি বলি? খ্রিস্টান। এদেরকেও আল্লাহ বইলা দিল বড় দিনে তোমরা আমার ইবাদত করবা, বাদ বাকি দিন তোমরা তোমাদের সাংসারিক কাজ, পারিবারিক কাজ করবা। দাউদ আলাইহিস সালামের উম্মতের উপর আল্লাহ আরেকটা বিধান নাযিল করছিল, শনিবার দিনে মাছ শিকার বন্ধ রাখবা। এছাড়া পুরা সপ্তাহ মাছ শিকার করে কোনো অসুবিধা নাই, এটা আল্লাহর আদেশ। এরা শনিবার ওই মাছ আল্লাহর আদেশ মানছে। দাউদ আলাইহিস সালাম হাতে ধরতো, মাথায় ধরতো, কান্নাকাটি করে বুঝাইতো, দেখো আল্লাহর আদেশটা মানো। আল্লাহ পুরা সপ্তাহ তোমাদেরকে দিয়ে কিন্তু শনিবার দিনে আল্লাহর নিষেধ, এই দিনে তোমরা মাছ ধরো না। এরা দাউদ নবীর কথাও শুনতো না, আল্লাহর আদেশও মানতো না, শনিবারেই গিয়ে এরা মাছ ধরত। আর মাছও এমন মাছ পুরা সপ্তাহ নদীতে দেখা যায় না, শনিবার আইলে মাছ আল্লাহর আদেশ থাক, এটা এটার মধ্যে থাক। আমরা আমরা যারা দাউদ নবীর কালিমা গ্রহণ করেছিল, ওই আলেমগুলা তাদেরকে গিয়ে বলল,
শনিবার দিন আল্লাহ নিষেধ করেছে মাছ ধইরো না, কিন্তু তোমরা তো শনিবারেই মাছ ধরলা, মানে আল্লাহর আদেশে তোমরা অমান্য করলা। এরা কই শনিবারে মাছ তো ধরলাম না, মাছরে আটকাইলাম। আলেমরা কয় মাছ আটকাইছো মানে মাছরে ধরছ, মাছ আটকাইছো মানে মাছরে ধরছ। আলেমরা যখন এই কথা বলল, দাউদ নবীর অবাধ্য উম্মত আলেমদের বিরুদ্ধাচরণ শুরু করলো। আলেমদেরকে বলে আমাদের কাজ আমরা করব, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজে তোমরা বাধা দিও না। আলেমরা দাউদ নবীর গিয়ে বলল আপনার অবাধ্য উম্মত গুলা আমাদের কথা মানে না, আল্লাহর বিধান অমান্য কইরা নদীর মাছ শনিবারে আল্লাহ ধরা নিষেধ করছে, সাইডে দিয়া বড় বড় খাল কইরা মাছ সব খালের ভিতরে ঢুকাইয়া খালের মুখ বন্ধ কইরা দিছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, নবী গো, যে জাতি আমার অবাধ্য, আপনার অবাধ্য হয়ে গেছেন, ওই জাতিরে আমি আল্লাহ আর মানুষের আকৃতিতে রাখবো না, কিরাদাতান খাসিইন, অবাধ্য জাতিরে আমি আল্লাহ বানর বানায়া দিব। নাউজুবিল্লাহ বলেন না। দাউদ নবীর উম্মত আল্লাহর আদেশ না মানার কারণে, আল্লাহর আদেশকে অমান্য করার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া দাউদ নবীর অবাধ্য উম্মত গুলারে বানর বানায়া দিছে। আকৃতিতে তারা বানর, কিন্তু আত্মাটা তাদের মানুষের আত্মা, ওখান থেকে বানরের আবিষ্কার হয়েছে। বর্তমানে বাংলাদেশে যেই বানরগুলো আমরা দেখি, এই বানরগুলো দাউদ পয়গম্বরের জমানার বানর। দেখবেন মানুষের মতো খায়, মানুষের মতো আকৃতি, মানুষের স্বভাব চরিত্র যা তার মধ্যেও আছে তা, মাথার উকুন আনে, কলা খায়, সব কিছু খায়, মানুষের আকৃতির কিছু স্বভাব তাদের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা জুড়ে কন। এর পরবর্তীতে আরেক জাতি আসলো, ওই জাতীয় আল্লাহর অবাধ্যতা করেছে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে। জিবরাইল আইসা নিচের মাটি উপরে উঠাইয়া একটা চাপ মারছে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, চাপ দিয়া ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে ফেলেছে। এরা ছিল সালেহ নবীর উম্মত। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها আল্লাহ হযরত সালেহ পয়গম্বরকে জানায় দিলেন, নবী গো, 40টা বছর উম্মতের পিছনে মেহনত করেছেন, একটা উম্মত আপনার নবী মানলো না, আমারে রব বলে স্বীকার করলো না। ও নবী, শেষ রজনীতে আপনি আবার তাদেরকে দাওয়াত দিন, আমাকে যেন রব মানে, আপনাকে যেন তারা নবী মানে। সালেহ নবী তাহাজ্জুদের সময় উম্মতের হাতে ধরল, পায়ে ধরল, মাথায় হাত বুলাইলো, পিঠে হাত বুলাইলো। একটা উম্মত সালেহ নবীর নবী মানল না। সকালবেলা সালেহ নবীর বাসায় গিয়া উম্মতেরা বলে, আপনি যে নবী, আপনার কাছে কোনো দলিল আসেনি? আপনি যে নবী, কি আসেনি? দলিল আসেনি? দলিল। সালেহ নবী তো ভয় পেয়ে গেছে। আল্লাহ ওহী মাধ্যমে জানায় দিলেন, নবী আপনি ভয় পায়েন না, আপনার উম্মতদেরকে বলুন তারা কোন দলিল চায়, তাদের কি দলিল লাগবে, তাদের কি প্রমাণ লাগবে, তাদেরকে জিজ্ঞাসা করুন। সালেহ নবী বুকে সাহস নিয়া আল্লাহর উপর ভরসা করে উম্মতদেরকে বলল, উম্মতেরা রে, আমি যে নবী, তোমাদের কি প্রমাণ লাগবে, তোমাদের কি ডকুমেন্ট লাগবে আমারে বলো। সালেহ নবীর উম্মতেরা বলে, ও দাও সালেহ, আমাদের মাথার উপর বড় একটা পাহাড় আছে,
পাহাড়ের উপরে বড় একটা পাথর আছে, এই পাথরটারে ফাটাইয়া পাথরের ভিতর থেকে যদি 9 মাসের গাভীন একটা উট বের করতে পারো, তাইলে মনে করব তুমি সত্যিকারের নবী। দলিলটা খুব সহজ না? হ্যাঁ, পাহাড়ের উপরে বড় পাথর, এই পাথর ওখান থেকে নিচে নামাইতে হইব। এই পাথরটারে ফাটাইয়া এই পাথরের ভিতর থেকে 9 মাসের গাভীন উট যদি বের হয়, তাইলে তারা সালেহ নবীরে নবী মানবে, ওনার উপর ঈমান আনবে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। সালেহ নবী কই এটা কেমনে সম্ভব? পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে 9 মাসের গাভীন উট বের করার সাধারণ কথা? হ্যাঁ, সালেহ নবী রাতের বেলা নামাজের মুসরায় সিজদা দিয়ে আল্লাহরে কই, আল্লাহ কেমন জাতির নবী বানাইছো, এরা আমার কাছে দলিল চাইছে, পাহাড়ের উপর থেকে পাথর নিচে নামাইয়া এই পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে যদি উট বের করতে পারি, তাইলে তারা মনে করবে আমি সত্য নবী, আমার উপর ঈমান আনবে। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিয়া কই, নবী ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ আছি আপনার সাথে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কোন বান্দা যখন আমার হয়ে যা, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। কোন বান্দা যদি আমার হয়ে যা, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা যখন শেষ রাত্রিতে অন্ধকার একটা ঘরের মধ্যে নামাজের মুস্তা বিছায়া 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে, আর যখন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করে, ইল্লাল্লাহ শব্দটা যখন তার কলবের মধ্যে যখন ধাক্কা মারে, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে এমন একটা কানেকশন হয়ে যা, বান্দা দেখে লিসানুহু লিসানুল্লাহ, এটা আমার জিহ্বা না, এটা আমার মালিকের জিহ্বা। আইনুহু আইনুল্লাহ, বান্দা দেখে এটা আমার চোখ না, এটা যেন আল্লাহর কুদরতি চোখ। তখন বান্দা আল্লাহর মধ্যে একটা কানেকশন হয়ে যা, আল্লাহ হয়ে যা বান্দা, আর বান্দা হয়ে যা আল্লাহর। এজন্য আল্লাহ বলেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দারে শেষ রজনীতে আমার সাথে একটু কানেকশন লাগায়া দিস, আমি আল্লাহ তোর হয়ে যাবো, তুই আমার হয়ে যাবি। পৃথিবীর কোন মানুষ তোর দিকে তাকাইব দূরের কথা, তোরে মারবে দূরের কথা, তোর দিকে তাকাইলে তার কলিজা মোচড় মারবে। ঠিক কিনা জোরে কোন? সালেহ নবী ভয় পেয়ে গেছেন। আর এটা কেমনে সম্ভব? উট ফাট সালেহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহকে ভয় পায়েন না, আমি আছি তো। নবীর সাথে আল্লাহ আছে না? আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনি এক কাজ করেন, আগামীকাল ফজরের পরে সমস্ত উম্মতদেরকে নিয়ে পাহাড়ের নিচে দাঁড়াইবেন। কোথায়? নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। সালেহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পাহাড়ের নিচে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দিয়া কই, নবী পাথরটার ইশারা দেন। সালেহ নবী ডান হাতটা উঠাইয়া শাহাদাত আঙ্গুলি দ্বারা যখন পাথরটার ইশারা মারছে গো, মারার সাথে সাথে পাথর পাহাড়ের উপর থেকে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কই, সালেহ নবী যেইভাবে ইশারা দিয়া পাথরে নামাইছ, ওইভাবে ইশারা দাও, পাথরটা ফাইটা যাইব। নবী আবার ইশারা করছে, পাথরটা ফাইটা গেছে। আল্লাহ কয়, নবী গো
যেইভাবে পাহাড়ের উপর থেকে পাথর নামাইছ, যেইভাবে পাথরটারে ফাটাইছ, ওইভাবে আবার ইশারা করো আমি আল্লাহ 9 মাসের গাভীন উট এই পাথরের ভিতর থেকে বের কইরা তুমি যে সত্য নবী তার প্রমাণ তাদের সামনে হাজির করব। ইশারা করার সাথে সাথে 9 মাসের গাভীন উট পাথরের ভিতর থেকে বের হয়ে আসছে। সালেহ নবী ডাইকা কই উম্মত 40টা বছর মেহনত করছে, 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 40 বছর মেহনত করছি। এরপরে তোমরা দলিল চাইছো, দলিলও হাজির করলাম। আর দেরি কইরো না, কালিমা পয়রা মুসলমান হয়ে যাও। সালেহ নবীর উম্মত কিছু রইছে, কিছু বাকছে, কিছু রইছে, কিছু বাকছে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহ কয় নবী উট কিন্তু এটা আপনার না, উট কিন্তু আপনার উম্মতেরও না। নাকাতাল্লাহ মানে এটা আমি আল্লাহর উট। কার উট? ও নবী আমার উট কিন্তু আপনাদের টমেটো বাগানে গিয়া টমেটো খাইব, সাবধান। আমার উটরে যেন কেউ আঘাত না করে, আমার উটের দিকে যেন কেউ চোখ তুইলা না তাকায়। মাঝে মাঝে ধান খেতে গিয়া মুখ লাগাইয়া ধান খাইব, মাঝে মাঝে কূপের মধ্যে মুখ লাগাইয়া টান দিলে পানি একবারে কূপের তলায় লাগাইয়া লাইব। কোন মানুষ যেন রাগান্বিত হয়ে আমার উটের উপরে আঘাত না করে গো নবী। যদি আঘাত করে গো আসমানি আযাব দিয়া ধ্বংস করে ফেলব। কারণ উট আমি পাঠাই নাই, আপনার আমার কাছে চাইয়া এই উটরে আনছে। নবী জানাই দিছে উট কিন্তু এমনি এমনি করব, সাবধান, উটরে কেউ আঘাত করো না। উটও এমন উট, কোনো ক্ষেত লাগলে 1 মিনিটে পুরা ক্ষেত শেষ। টমেটো খেতে লাগলে 1 সেকেন্ডে সব শেষ, মরিচ খেতে লাগলে 1 মিনিটে সব শেষ। খাইতে খাইতে মোটামুটি খাদ্য সংকট পালাই দিচ্ছে। উম্মতেরা কই কিরে বোন গজব বা উঠ কি আমরা চাইছিলাম? এটা তো উঠ না, এটা তো গজবে নেই। সবাই গিয়া নবীরে কই কিও তুমি যে উঠ আনছো আল্লাহর কাছ থেকে দলিল হিসাবে, উঠ 2টা গজব, এটা দিয়ে সব শেষ করে লাগে, সব একবারে ফিনিশ। আর আমাদের বর্তমান পানির যে সুব্যবস্থা, নলকূপের ঘরে ঘরে সাবমার্সিবল পাম্প আছে, ঠিক না? আগে এত ঘন ঘন সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা ছিল না। 10 মাইল 15 মাইল 20 মাইল 30 মাইল 50 মাইল দূরে দূরে আল্লাহ কূপের ব্যবস্থা করে দিত। ওখান থেকে বালতি দিয়ে পানি উঠাইতো, চামড়ার মশক দিয়ে পানি উঠাইতো। পুরা এলাকা জুইরা নল কূপই আছে 2টা না 3টা। উট মুখ লাগাইলে টান দিলে যা পানি আছে 6 মাসের পানি এক টানে ফেটে ঢুকায় আলা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলে উটরে আমি আল্লাহ এমন সুন্দর করে সৃজন করেছি, উটের পেটে আমি আল্লাহ এমন একটা টাঙ্কির ব্যবস্থা করেছি। ও একবার পানি পান করলে তার টাঙ্কির ভিতরে 6 মাসের পানি জমা রাখতে পারে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সমস্ত উম্মত মিলা নবীর কাছে গেছে, নবী কই উট তো আমি আনছি না, তোমরা ছায়া আনছ, তোমরা উট এখন তোমরা সামলাও। সালেহ নবীর জামানায় একটা মহিলা ছিল, বেশ্যা মহিলা। এই মহিলার ফসল যখন খেয়ে ফেললো, মহিলা কিছু গুন্ডা ভাড়া করছে উটরে মেরে ফেলতে। আল্লাহ ডাক দেয়া কয় নবী 40 বছর মেহনত করছেন, আপনার উম্মতদেরকে 3 দিনের সময় দেন।
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিনের ভিতরে তারা যদি আপনার উপর ঈমান না আনে, আসমানি গজব দিয়া ধ্বংস করে ফেলব। বৃহস্পতিবারে ঈমান না আনলে চেহারার কালার লাল হয়ে যাইব, শুক্রবারে ঈমান না আনলে চেহারার কালার কালো হয়ে যাইব, শনিবারে যদি ঈমান না আনে গো নবী, আপনার উম্মতের চেহারার কালার কালো হয়ে যাইব। সালেহ নবী কথা যখন জানায় দিল, সালেহ নবীর উম্মতেরা প্ল্যান করলো বৃহস্পতিবার আসার আগের রাত্র হলো বুধবার, বুধবার রাতে নবী সালেহের মেরে ফেলব। নবী যখন মইরা যাইব আযাবও আইতো না, আমরাও মরতাম না। কত ডেঞ্জারাস উম্মত দেখছেন। আযাব আসার আগে নবীরে মাইরা লাইব মন প্ল্যান করছে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় খেলো খেলো, তোমরা খেলো, আওয়ামী লীগ আর বিএনপি তোমরা খেলো, জামাত খেলো, লাঙ্গল নিয়া খেলো, কিন্তু আমি আল্লাহর সাথে খেলতে আয়ো না। দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর লগে খেলতে আসছে, আমি আল্লাহ এদেরকে 12টা বাজায়া ছাইরা দিছি। ঠিক না? নমরুদ রে আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা দিছে, এরপরও তার পেট ভরছে না। লম্বা চূড়া মিনার বানায়া মিনারে ওইটা তীর মারছে, মুসার আল্লাহরে মাইরা লাগবে। তীর যখন মারছে, আল্লাহ এক ফেরেশতারে কইছে, হে যখন আমারে মারার লিগা তীর মারছে, নদীতে একটা মাছ মাইরা হে তীরের মাথা রক্ত লাগাইয়া দে, হে যেন মনে করে মুসার আল্লাহ মইরা গেছে। তীরের মাথা রক্ত লাগাইয়া যখন ফেরত দিছে, নমরুদ্দা এই রক্ত মাখা তীর লিয়া গুটে এলাকায় নাচে আর কয়, ওই দেখ ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইছে। নাউজুবিল্লাহ কোন না। আল্লাহর সাথে যারা খেলছে এরা কি খেলা জিততে পারছে? হ্যাঁ, নবীরে মারতে গেছেন, প্ল্যান প্রোগ্রাম করছে নবীরে মারবো। কেমনে মারবো? কারোর হয়তো লাঠি, কারোর হয়তো দাও, কারোর হয়তো পাথর। অধিকাংশ রেওয়াতে আছে পাথর। যে ঘরে বসবাস করে এই ঘরের পুরা চতুর্দিকে পাথর নিয়া, লাঠি নিয়া, বিভিন্ন অস্ত্র নিয়া তারা সুসজ্জিত অবস্থায় দাঁড়াইছে, আজকে রাতে নবীরে হত্যা করবে। রাত্রটা ছিল বুধবার রাত। আল্লাহর কুদরতি বাহিনী পাঠাইয়া দিয়েছেন, ফেরেশতা। কারে? ফেরেশতা। যেই মাত্র দাউদ, যেই মাত্র সালেহ নবীর ঘরের দিকে পাথর নিক্ষেপ করে, ফেরেশতা ওই পাথরটা হাতে নিয়া যে মারছে হের মাথায় মাইরা দেয়, সাথে সাথে জমিনের সাথে লেটকা যায়। যে দা দিয়া সালেহ নবীর ঘরে আক্রমণ করতে যায়, ফেরেশতা ওই দার মধ্যে দইরা একটা কূপ মানে 2 টুকরা হয়ে যায়। এইভাবে ফেরেশতার সাথে মোকাবেলা করছে দুনিয়ার মানুষ সব মাইরা সাফ। যেই নেতারা গুন্ডা বাড়া করছিল নবীরে মারার জন্যে, সকালবেলা কই যায়, গিয়ে দেখি সালেহ মরছেনি, গিয়ে দেখে সালেহ নবী উম্মত নিয়া ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করে, গুন্ডা বাহিনী সব ঘরের বাহিরে পইরা মইরা রইছে। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। সালেহ আলাইহিস সালাম বের হয়ে গেছেন উম্মত নিয়া। বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে, ঈমান আনছে না, শুক্রবার গেছে ঈমান আনছে না, শনিবার গেছে ঈমান আনছে না। আল্লাহ জিবরাইল রে পাঠাইছে। জিবরাইল ফেরেশতা আইসা এই অবাধ্য জাতিরে ভূমিকম্পের দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে। কিসের দ্বারা? ভূমিকম্পের দ্বারা। যেই মাত্র জিবরাইল সমস্ত শক্তি নিয়ে জমিনে আঘাত করছে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, সমস্ত অবাধ্য উম্মত গুলারে মাটি চাপা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য যেই দেশে যত বেশি পাপ হয়, আল্লাহর অবাধ্যতা হয়, ওই দেশে আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে একটু টেস্টিং করে, একটু টেস্ট করে যে দেখি হুশ আছে কিনা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন যে আমরা যে নষ্ট হইছি একমাত্র আল্লাহর দয়া মায়ার কারণে নষ্ট হইছি।
কিসের কারণে? আল্লাহর দয়া মায়ার কারণে বান্দাগুলো নষ্ট হইছে। দেখবেন অনেক সন্তান নষ্ট হয় মা বাবার কারণে, বেশি আদর করে, বেশি খাওয়া, পড়ালেখা এত বেশি গুরুত্ব দেয় না, এই ফিরমো ঘুম পাড়ায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, ঠিক না? আছে না? মা বাবার আদরের কারণে, অতি কেয়ারের কারণে সন্তান নষ্ট হয়। আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর দয়া মায়া বেশি, যার কারণে আমরা নষ্ট হইছি। আল্লাহর দয়া মায়া বেশি না? ফজরের সময় যে ঘুমাই থাকেন, গজবের ফেরেশতা গিয়া যদি একটা লাথি মারতো আর ফুটবল বানায় নদীর ওই পারে ফালাইতো, তাহলে ফজরের নামাজ কেউ কাজা করতো? হ্যাঁ, এ যারা সুদ খায়, আমরা সুদের টাকাটা যখন আমরা হাতে লই, হাতটা মুঠসাটা যদি ভাঙ্গা লাইতো সাথে সাথে, তাহলে আর জীবনে সুদের টাকা হাতে লইতো? হ্যাঁ, গুনার কাজ যখন আমরা করি সাথে সাথে যদি অ্যাকশন হয়ে যাইতো, মানুষগুলো আর গুনার কাজ করতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য উনি বলেন আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। আল্লাহ কই, যা দেখি আসর পড়ছে না, মাগরিব পড়বো, মাগরিব পড়ছে না এশা পড়বো, এশা পড়ছে না শেষ সাইতে আমারে ডাকবো, শেষ সাইতে ডাকছে না ফজরের নামাজ পড়বো। এইভাবে আল্লাহ সাথ দে, সুযোগ দে, সুযোগ দিতে 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 দেখা যায় আমরা কোনো ওয়াক্ত পড়ি না, ঈদের নামাজও যাই না, জুমাতও যাই না, সবে কদরও যাই না, সবে মেরাজও যাই না, কিছুতেই যাই না। কি বলেন, কথা ঠিক না? এজন্যে মানতে হবে, মানার মধ্যেই কামিয়াবি, মানার মধ্যেই সফলতা। যারা মানছে এরা কামিয়াব হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন, এ দিন রক্তমাখা দিন যারা মানছে, এ দিনের পতাকার ছায়ার নিচে যারা আসছে, এরাই সফল। আর যারা মানছে না এরা বিফল। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইরে দিন মেনে বুঝে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আমাকে বলছেন, আরো কয়েক জুমা আগেই বলছেন,